লাতিন পরাশক্তি হিসেবে ব্রাজিলকে সবসময় এগিয়ে রাখা হয় তাদের সর্বোচ্চ 5টি বিশ্বকাপ শিরোপার জন্য। অথচ খোঁজ নিলে দেখা যায় ব্রাজিলের শুরুর বিশ্বকাপগুলো ছিল অনেকটাই বিনা যুদ্ধে জয়লাভ করার মতো। গত কয়েক দশকে বিশ্বমঞ্চে তাদের সাফল্য বলতে নেই তেমন কিছুই। অথচ ইতিহাসের সেই পাতাগুলোই খুলে বসলে বেরিয়ে আসে একের পর এক অস্বস্তিকর প্রশ্ন, বিতর্ক আর লুকিয়ে থাকা কালো অধ্যায়। ব্রাজিলের প্রথম 3টি জুলেরিমা ট্রফি 1958, 1962 ও 70 আজও তাদের গৌরবের সবচেয়ে বড় বিজ্ঞাপন। কিন্তু বাস্তবতা হলো সেই সময়ের ফুটবল আজকের মতো কঠিন, প্রযুক্তি নির্ভর বা সমান প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ছিল না। ছিল না হলুদ লাল কার্ড, ভিএআর কিংবা নিখুঁত অফসাইড প্রযুক্তি। রেফারি আর লাইন্সম্যানের আন্দাজই ছিল শেষ কথা। তাই করা ফাউল, রাফ ট্যাকেল আর বিতর্কিত গোলও সহজেই পার পেয়ে যেত। আরো বড় ব্যাপার হলো 1958 বিশ্বকাপে বদলি নামানোর পূর্ণ নিয়মও ছিল না। ফলে প্রতিপক্ষের কোনো গুরুত্বপূর্ণ খেলোয়াড় ইনজুরিতে ছিটকে গেলে বাকি ম্যাচ তাদের কম লোক নিয়েই খেলতে হতো। এমন বাস্তবতায় ব্রাজিলের সেই সাফল্যকে অনেকেই দেখেন ফাঁকা মাঠে গোল দেওয়ার মতো সুবিধাভোগী অর্জন হিসেবে। তাই প্রশ্ন উঠেই যায়, সেলেসাওদের সেই পুরনো গৌরব কি সত্যি আধুনিক বিশ্বকাপের সমান মর্যাদা পায়, নাকি ইতিহাসের আড়ালে লুকিয়ে আছে বিতর্কে ভরা এক কালো অধ্যায়? রায়হানা মুন, দ্য নিউজ। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।